আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আপনাদের সম্মুখে ইতিকাফ সম্পর্কে দু চারটি খুব গুরুত্বপূর্ণ মাসআলা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম মাসআলা হচ্ছে যে মুতাকিফ অর্থাৎ ইতিকাফকারী বিনা কারণে কি মসজিদ থেকে বাইরে যেতে পাবে? মসজিদ থেকে বাইরে যাওয়ার অনুমতি আছে? তো মনে রাখবেন, মুতাকিফ অর্থাৎ ইতিকাফকারী বিনা কারণে মসজিদ থেকে বাইরে যেতে পাবে না। বিনা কারণে যদি কিছুক্ষণের জন্য মসজিদ থেকে বাইরে যায় তো তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এবারে আসুন যে কোন কোন কারণে, কি কি কারণে মুতাকিফ মসজিদ থেকে বাইরে যেতে পারে। তো কারণ দুই ধরনের হয়। এক, শারঈ কারণ, শারঈ উযর, অর্থাৎ যেটা শরীয়তের নজরে উযর বা উজুহাত বলা হয়েছে। আরেক হচ্ছে তাবিঈ উযর, অর্থাৎ স্বাভাবিক বা ন্যাচুরালি বা শারীরিক উযর বা শারীরিক কারণে মসজিদ থেকে বাইরে যেতে পাবে। শারঈ উযরের উদাহরণ যেমন ঈদের নামাজ বা জুমার নামাজের জন্য বাইরে যেতে পাবে, অন্য মসজিদে যেতে পাবে। আর এক তাবিঈ উযর, অর্থাৎ শারীরিক উযর, যেমন পেচ্ছাব পায়খানা বা গোসল, ফরজ গোসল বা ওযু করার জন্য মসজিদ থেকে বাইরে যেতে পাবে ওযুখানাতে। তবে মনে রাখবেন যে ওযু করার জন্য, গোসল করার জন্য মসজিদ থেকে বাইরে তখনই যেতে পাবে যখন মসজিদের এরিয়ার ভিতর, মসজিদের ভিতরের অংশে, মসজিদের এরিয়ার আন্ডারে গোসলখানা বা ওযুখানা আলাদাভাবে তৈরি করা থাকবে না তখন। আর যদি মসজিদের এরিয়ার ভিতরেই ওযুখানা বা গোসলখানা তৈরি করা থাকে তো তার ওযু বা গোসল করার জন্য মসজিদ থেকে বাইরে যেতে পাবে না। মসজিদের মধ্যে, মসজিদের ভিতরে যে ওযুখানা বা গোসলখানা তৈরি করা আছে সেই জায়গাতে ওযু বা গোসল করবে। এই দুটি কারণ ছাড়া, শারঈ কারণ এবং তাবিঈ কারণ ছাড়া যদি কোনো বান্দা কিছুক্ষণের জন্য মসজিদ থেকে বাইরে চলে যায় তো তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আসুন একটি মাসআলা, সেটা হচ্ছে যে মুতাকিফ অর্থাৎ ইতিকাফকারী কি ইতিকাফের অবস্থাতে কথা বলতে পাবে? তো দেখুন, কথা বলার অনুমতি আছে, কিন্তু মুতাকিফের ব্যাপারে বলা হয়েছে সে না কথা বলবে না চুপ থাকবে। এর মানে কি যে না কথা বলবে না চুপ থাকবে? এর মানে হচ্ছে যে বিনা কারণে কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণে কথা বলতে পারে। তবে শিক্ষা অর্জন করার জন্য কথা বলতে পারে, শিক্ষা দেওয়ার জন্য কথা বলতে পারে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, আউলিয়ায়ে কামিলিনের জীবন কাহিনী পড়বে, নবীগণের জীবন কাহিনী পড়বে, লিখবে। তো শিক্ষা দেওয়া বা শিক্ষা নেওয়ার জন্য কথা বলতে পারে, বিনা কারণে সে কথা বলবে না, কোনো প্রয়োজন নাই। তার কারণ যদি সে কথা বলবে তো কেন সে ইতিকাফে এসেছে? ইতিকাফে আসার মানে হচ্ছে যে দুনিয়ার মায়া মহব্বতকে ত্যাগ করে একদম আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত ও বন্দেগীতে মগ্ন হয়ে যাওয়া। তো যখন সে ইতিকাফে বসেছে তখন তার অন্যান্য ব্যক্তির সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, জ্ঞান অর্জন করবে, জ্ঞান শিক্ষা দিবে ইত্যাদি, এইসব কাজের জন্য কথা বলবে। আরেকটি মাসআলা হচ্ছে যে মসজিদের এরিয়ার মধ্যে, মসজিদের এরিয়ার ভিতরের এরিয়ার মধ্যে যদি ওযুখানা বা গোসলখানা তৈরি করা থাকে তো সেই ওযুখানা বা গোসলখানাতে বিনা কারণে মুতাকিফ অর্থাৎ ইতিকাফকারী কি যেতে পারে? তো দেখুন,
মসজিদের এরিয়ার মধ্যে কিছু অংশ এমন থাকে যেই অংশতে বিশেষ ইবাদত ও বন্দেগী করার জন্য ঘর তৈরি করা থাকে, মসজিদ তৈরি করা থাকে। আর কিছু অংশ এমন থাকে যেই অংশে অজুখানা তৈরি করা থাকে, গোসলখানা তৈরি করা থাকে, পেচ্ছাপ পাখানার ঘর তৈরি করা থাকে ইত্যাদি। তো যেটা আসল মসজিদ, সেই আসল মসজিদ থেকে বাইরে অজুখানাতে বা গোসলখানাতে, যেটা মসজিদের এরিয়ার ভিতরেই বানানো আছে, সেই অজুখানাতে বা গোসলখানাতে যেতে পারে বিনা কারণেও, কিন্তু বিনা কারণে যাওয়া উচিত নয়, যাওয়াটা ভালো নয়। কারণে অজুখানা গোসলখানাতে যাবে ইত্যাদি। আসসালামু আলাইকুম।